আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সামনে ছোট্ট একটা গল্প বলার জন্য হাজির হয়েছি। গল্পটা হচ্ছে এজমা হাঁপানি শ্বাসকষ্টের। গত কয়েকদিন আগে একটা রোগী আমার কাছে আসছে। সে রোগীটি আমাদের থেকে আমাদের এজমা কিউরটি নিয়ে সেবন করে তার এজমা হাঁপানির জন্য। তো দ্বিতীয়বার যখন আসছে তখন আমি তারা জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এজমার উৎপত্তি স্থলটা কোথা থেকে? কারণ এজমা অনেক সময় পারিবারিকভাবেও হয়ে থাকে। উনি বলতেছে যে এজমাটা মূলত আমার শুরু হয়েছে অ্যালার্জি থেকে। প্রথমে আমার অ্যালার্জি ছিল, সমস্ত শরীর চুলকাইতো, গা হাত পা চুলকাইতো, কোনো কিছু খেলে চুলকাইতো, দেখা যাচ্ছে যে হাসি হইতো ঘন ঘন, চোখটা লাল থাকতো। এ ধরনের উপসর্গ দেখা দিতে বেশ কিছুদিন টানা আমি এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছিলাম, কিন্তু তাতে খুব একটা ফায়দা হয়নি। সেটা আস্তে আস্তে এজমাতে রূপান্তরিত হয়েছে, শ্বাসকষ্ট। তো যারা অ্যালার্জিরও অবহেলা করেন, অ্যালার্জি এমন একটা রোগ, এটা আপনার রক্তের ভিতরে যে অ্যালার্জির পরিমাণটা বৃদ্ধি করে, সেটা আস্তে আস্তে আপনাকে এজমা হাঁপানিতে রূপান্তরিত করতে পারে। এজন্য অ্যালার্জিকে অবহেলা না করে সঠিক চিকিৎসা নিন। আমাদের অ্যালার্জির জমদুধ সেবন করুন। পাশাপাশি যাদের হাঁপানির সমস্যা আছে, এজমা কিউরটা সেবন করুন। ইনশাল্লাহ প্রাকৃতিকভাবে আপনারা সুস্থতা লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।